মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এরকম খাস্তার মুচমুচে বিস্কুট ঘরেই তৈরি করে নিতে পারবেন। ভাঙার সাথে সাথে একটা আওয়াজ আসলো, দেখুন ভিতর পর্যন্ত কত সুন্দরভাবে ভাজা হয়েছে। আওয়াজটা শুনে এখনই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, পিউ রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো নোনতা বিস্কুট। ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে নোনতা বিস্কুটগুলো বানিয়ে নেওয়া যায়, আর খেতে একদম দোকানের বিস্কুটের মতন মুচমুচে হয়। খুব সহজে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, তবে কোনো রকম বেক করার ঝামেলা নেই। পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের এই বিস্কুটগুলো বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর একটা বাটি মেপে 1 বাটি জল নিয়েছি। এই জলটা দিয়ে দেবো কড়াই, আর একদম হালকা কুসুম গরম করে নেব। জলের মধ্যে কিছুই দেওয়ার দরকার নেই, শুধুমাত্র জলটা একটু হালকা করে গরম করে নেব। জলের মধ্যে দেখুন হালকা বুদবুদ উঠতে শুরু করেছে, ঠিক এরকম হালকা গরম লাগবে। আমি এবার জলটা নামিয়ে নিচ্ছি। এবারে বিস্কুটটা তৈরি করে নেওয়ার জন্য আমি একটা ডো মেখে নেব ময়দা দিয়ে। আর আজকের বিস্কুটগুলো আমি ময়দা দিয়ে বানাবো, তবে আটা দিয়েও কিন্তু বানানো যায় এই একইভাবে। তবে আমার মনে হয় যেহেতু নোনতা বিস্কুট, ময়দা দিয়ে খেতে বেশি ভালো লাগবে আটার চাইতে। এবারে এই গরম জলের মধ্যে আমি 1 চামচ ইস্ট দিয়ে দেব। এই ইস্টটা আপনারা যে কোনো বড় মুদির দোকানে কিংবা বড় যে কোনো স্টোরে পেয়ে যাবেন। ইস্টটা দেওয়ার পর ভালোভাবে জলের সাথে মিশিয়ে দিতে হবে। আর এই জলটা কিন্তু একদম খুব বেশি গরম করলে চলবে না, হাত সরানো যায় সেরকম জল লাগবে। ইস্ট দিয়ে জলটাকে খুব ভালো করে গুলে নিয়েছি। ডোটা মেখে নেওয়ার জন্য এরকম একটা ছোট মাপের বাটি নিয়েছি। এই বাটি মেপে আমি 1.5 বাটির মতন ময়দা দিয়ে দেব। আরও হাফ বাটি দিয়ে দিচ্ছি। এবারে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ। যেহেতু নোনতা বিস্কুট, বিট লবণটা দিলে খেতে ভালো লাগে। 1/2 চামচ দিয়ে দিচ্ছি খাবার সোডা। এরই সাথে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। 1 চামচ দিয়ে দেবো কালো জিরে। দেখবেন নোনতা বিস্কুটের মধ্যে কালো জিরে দেওয়া থাকে, খেতে ভালো লাগে, তবে অনেকেরই পছন্দ হয় না। যদি পছন্দ না হয় তাহলে না দেবেন। শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবারে এই চামচের 5 চামচ মতন সাদা তেল দিয়ে দেব। তেল দিয়ে খুব ভালো করে ময়দার মধ্যে ময়াম করে নিতে হবে। তেলটাকে হাতে করে এরকমভাবে একটু ঘষে নিতে হবে, যাতে ময়দার মধ্যে ময়ামটা খুব সুন্দরভাবে হয়ে যায়। ময়দার মধ্যে আমি 5 চামচ তেল দিয়েছিলাম, কিন্তু এখনও ময়দার মধ্যে একটা ঝুরঝুরে ভাব রয়েছে, সেই ভিজে ভিজে ভাবটা আসেনি। তার জন্য আমি এর মধ্যে আরও 3 চামচ মতন সাদা তেল দেব। ময়দার মধ্যে যত ভালোভাবে ময়ামটা হবে, বিস্কুটগুলো খেতে ততই বেশি খাস্তা হবে। আবারও একবার তেলটাকে দিয়ে খুব ভালো করে ময়াম করে নেব। তেলের পরিবর্তে এখানে ঘি কিংবা বাটার যে কোনো কিছু দিয়ে করা যেতে পারে, তবে তেল যেহেতু আমাদের হাতের কাছেই থাকে, একদম ঘরোয়া সাধারণ কিছু উপকরণ, তার জন্য আমি আজকে তেল দিয়েই বানাচ্ছি, যাতে করে সবাই করে নিতে পারেন। তেল দিয়ে খুব সুন্দর করে ময়াম করে নিয়েছি। আর দেখুন ময়দাটা যদি আমি এরকমভাবে ধরি, খুব সুন্দর একটা মুড বাজছে। ঠিক এরকমভাবে ময়াম করে নিতে হবে। আর এবারে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা আমি গোটা দানার চিনি নিয়েছি, আর একটু বড় দানার, ছোট দানার হলেও হবে। ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে। আর এদিকে ইস্ট দিয়ে যে জলটা আমি গুলে রেখেছিলাম, তার মধ্যে ইস্টটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার একটু জলটা এভাবে ঘুলিয়ে নেব। আর এই জলটা দিয়েই কিন্তু আমি ডোটা মাখবো, তার জন্য অল্প অল্প করে দেবো আর মাখাবো। একটু হালকা শক্ত ভাব থাকবে ডোয়ের মধ্যে, তাই সবটা একবারে দেবো না, অল্প অল্প করে দেবো আর মাখাতে থাকবো। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন ঠিক এরকমভাবে মাখিয়েছি, একটু হালকা শক্ত ভাব থাকবে। এবারে এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব।
আর এই যে ইস্টের জলটা আমি গুলেছিলাম সেটা কিন্তু সবটা লাগেনি, তবে এই জলটা ফেলে দেওয়ার দরকার নেই। এই জল দিয়ে যদি আটা মেখে রুটি তৈরি করেন তাহলে দেখবেন রুটি খুব নরম হবে। ময়দার ডোটাকে আমি 10 মিনিট মতন রেস্টে রেখেছিলাম, এর থেকে বেশি সময় কিন্তু রাখার দরকার নেই। এবার আমি বিস্কুটের শেপগুলো বানিয়ে নেব। বিস্কুটগুলো তৈরি করে নেওয়ার আগে একটা বাটিতে আমি 1 চামচ জল নিয়ে নিচ্ছি, তারই সাথে 1 চামচ সাদা তেল দিয়ে দেব। মাপটা একদম সমান সমান হবে তেল আর জলের। এবারে তেল আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর খানিকক্ষণ এরকমভাবে একটু মিশিয়ে নিলেই দেখা যাবে এটা একদম ক্রিমের মতন হয়ে যাবে। কিছুক্ষণ আমি এরকমভাবে একটু মিশিয়ে নিয়েছি, আর এবারে দেখুন তেল আর জলটা মিশে গিয়ে পুরো ক্রিমের মতন হয়ে গেছে। চাকির ওপরে অল্প একটু সাদা তেল নিয়ে নিচ্ছি। বিস্কুটগুলো শেপ দেওয়ার আগে অবশ্যই করে যেখানেই শেপটা দেন না কেন এরকমভাবে একটু তেল মাখিয়ে নিতে হবে। আর এই থালাটা আমি তুলে রাখবো, তার জন্য এই থালার উপরে একটু তেল দিয়ে নিচ্ছি। চাকিতে আর থালার উপরে তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম এবারে সেই ডোটা নিয়ে নেব, আর হালকা হাতে একটু মেখে নেব। ময়দার ডোটা আমি হালকা করে একটু মেখে নিয়েছি। এবার এটাকে দুভাগে ভাগ করে নেব। যেহেতু চাকিটা ছোট তার জন্য দুভাগে ভাগ করে নিচ্ছি আমি। যদি বড় কোনো জায়গায় করে থাকেন সেক্ষেত্রে পুরো ডোটাই একসাথে বেলে নেওয়া যাবে। হাতে করে এইভাবে একটু গোল করে নেব। এইবারে গোল করে বেলে নেব রুটির মতন। একদম খুব পাতলা হবে না, আবার খুব যে মোটা তাও কিন্তু না, একটু মিডিয়াম করে রাখতে হবে। দেখুন আমি রুটির আকারে বেলে নিয়েছি, আর ঠিক এরকম একটু মোটা রেখেছি, খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলাও না। তেল আর জল যেটা আমি মাখিয়ে রেখেছিলাম আগে থেকে, এবারে সেইটা এরকমভাবে নিয়ে নেব আর এই পুরো রুটিটার ওপরে লাগিয়ে নেব। খুব বেশি না, একদম হালকা হাতে ওপর থেকে যেরকম তেল লাগানো হয় ঠিক সেরকম ভাবে পুরো রুটির গায়ে লাগিয়ে নিয়েছি। আর আমি এরকম একটা কুকি কাটার নিয়েছি। যদি এরকম কুকি কাটার না থাকে তাহলে বাড়িতে ছোট কোনো বাটি কিংবা স্টিলের গ্লাস থাকলে সেটা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। গোল গোল করে শেপ দিয়ে নেব। আর নোনতা বিস্কুট যেহেতু একটু ছোট ছোট সাইজের হয় তার জন্য আমি খুব বেশি বড় করে কাটছি না। চার চৌকো করেও কেটে নেওয়া যেতে পারে। সবগুলো দেখুন আমি কেটে নিয়েছি গোল গোল করে। এবার এর ওপর দিয়ে অল্প একটু করে বিট লবণ ছড়িয়ে দেবো। এইভাবে ওপরে ওপরে এরকমভাবে একটু নুন দেওয়া থাকলে বেশ খেতে ভালো লাগে। বিট লবণটা ছড়িয়ে দিয়েছি, আর তার সাথে আমি একদম সামান্য একটুখানি করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যদি পছন্দ না হয় তাহলে নাও দিতে পারেন, তবে বিস্কুটের মধ্যে হালকা একটু ঝাল ঝাল নুন নুন থাকবে, খেতে ভালো লাগে। এরই সাথে আমি এখানে টুথপিক নিয়েছি, এই টুথপিক দিয়ে মাঝখান থেকে একটা করে ফুটো করে দেব। ঠিক এরকম ভাবে আমি ফুটোগুলো করে দিচ্ছি। সব বিস্কুটগুলোর মধ্যে আমি একই রকম ভাবে ছিদ্রগুলো করে নিচ্ছি। সব বিস্কুটগুলোতে একই রকমভাবে মশলা মাখিয়ে আমি ছিদ্র করে নিয়েছি। এবারে বাকি যে এই ময়দার এক্সট্রাটা রয়েছে এটা আমি এইভাবে তুলে নেব। এই যে বাকি ময়দাটা রয়েছে এইটা দিয়েও কিন্তু আমি পরে আবার যখন বিস্কুট বানাবো তখন ডোয়ের সাথে মাখিয়ে দিয়ে দেব। এবারে বিস্কুটগুলোকে থালার মধ্যে তুলে নিচ্ছি। চাকির ওপরে আমি অল্প একটু তেল লাগানোর কারণে দেখুন একটুও কিন্তু লেগে যাচ্ছে না। সব বিস্কুটগুলো আমি এরকমভাবেই তৈরি করে নেব। সব বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি আর এরকম দুটো থালাতে সাজিয়ে নিয়েছি।
সব বিস্কুটগুলো বানিয়ে নেওয়ার পর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো বিস্কুটগুলোকে ভেজে নেওয়ার জন্য। আর আজকের এই বিস্কুটগুলো আমি যেহেতু বেক করব না, তেলেই ভেজে নিচ্ছি। যদি মনে হয় বেক করবেন তাহলে কিন্তু এরকমভাবে থালাতে দিয়ে কড়াইয়ে কিংবা মাইক্রোওভেনে বেক করে নিতে পারেন। আর বিস্কুটগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তেলটা একদম হালকা গরম হয়েছে, এই সময় এক এক করে বিস্কুটগুলোকে দিয়ে দেব। দেখুন হালকা বুদবুদ উঠছে। বিস্কুটগুলো ভাজার জন্য কিন্তু তেল একদমই বেশি গরম করা যাবে না, একদম হালকা গরম তেলে দিতে হবে। কোনো রকম নাড়াচাড়া করার দরকার নেই, ভাজা হলে আপনা হতেই উঠে আসবে। কড়াইটা ধরে এরকমভাবে তেলটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে করে বিস্কুটগুলো নিজে না লেগে যায়। এরকমভাবে একটু তেলটা ঝাঁকিয়ে নিলে দেখবেন বিস্কুটগুলো ওপরে ওপরে উঠে চলে আসবে আর নিচে বসে যাবে না। দেখুন আস্তে আস্তে বিস্কুটগুলো কেমন ভেসে উঠছে ওপরের দিকে। ঠিক এরকমভাবে প্রত্যেকটা বিস্কুট যখনই ভাজা হতে শুরু করবে এরকমভাবে তেলের ওপরে ভাসবে। এই দেখুন আস্তে আস্তে সব বিস্কুটগুলো তেলের উপরে ভেসে আসছে। সব বিস্কুটগুলো দেখুন তেলের উপরে ভেসে উঠেছে। এবারে আমি আস্তে আস্তে এক এক করে বিস্কুটগুলোকে উল্টে দেব। বিস্কুটগুলোর মধ্যে দেখুন আস্তে আস্তে কালার আসতে শুরু করেছে। এইরকমভাবে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে আর একটু একটু করে সময় নিয়ে ভাজতে হবে। যত সময় নিয়ে ভাজবেন বিস্কুটগুলো ততই মুচমুচে হবে। বাজার দোকান থেকে তো আমরা নোনতা বিস্কুট কিনে খেয়েই থাকি, তবে বাড়িতে তৈরি করলে এই নোনতা বিস্কুটগুলো যে কতটা খাস্তা আর মুচমুচে হয় সেটা আপনারা বুঝতে পারবেন। তাই একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করে দেখবেন। আর খুবই ঘরোয়া আর সামান্য কিছু উপকরণে তৈরি করা যায়, আর সময়ও কিন্তু খুব কম লাগে। বেক করারও কোনো ঝামেলা নেই, এরকমভাবে ভেজে নিলে মুচমুচে বিস্কুট তৈরি হয়ে যাবে। বিস্কুটগুলোকে আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর নোনতা বিস্কুটের যেরকম লালচে কালার হয় সেরকম লালচে কালার করে ভেজে নিয়েছি। ভালো করে তেল ঝরিয়ে নেব আগে। বিস্কুটের গা থেকে ভালোভাবে তেল ঝরিয়ে নিয়েছি। আর এবারে দেখুন বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। ওই একই তেলে বাকি যে বিস্কুটগুলো রয়েছে সেগুলোকে একই রকমভাবে ভেজে নেব। আগের ব্যাচ ভাজার পরে তেলটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি, তারপরে বাকিগুলো দিচ্ছি। ওই একই গরম তেলে দিলে বিস্কুটগুলোর সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে, ভাজা হবে না ভেতর পর্যন্ত। আবারও তেলটাকে এইরকমভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি। এই ব্যাচের বিস্কুটগুলো দেখুন সুন্দরভাবে ভাজতে শুরু করেছে। দ্বিতীয় ব্যাচের বিস্কুটগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি। একদম হালকা আঁচে আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিতে হবে। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে। খুব বেশি লালচে করে ভাজলে কিন্তু এর মধ্যে একটু হালকা তিতো তিতো ভাব লাগতে পারে, তাই একদমই খুব বেশি ভাজা যাবে না। যখন এরকম একটু হালকা কালার এসে যাবে তুলে নিতে হবে। বিস্কুটগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আওয়াজটা শুনে এখনই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। বিস্কুটগুলো সব ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু গরম গরম খাওয়া যাবে না। যখন এগুলো একটু গরম থাকে তখন হালকা একটু নরমও থাকে। যত বেশি ঠান্ডা হবে তত বেশি খাস্তা হবে। তো সব বিস্কুটগুলো ঠান্ডা করে নিই, তারপর আপনাদের দেখাবো এটা কতটা মুচমুচে হয়েছে। বিস্কুটগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখাচ্ছি দেখুন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। ভাঙার সাথে সাথে একটা আওয়াজ আসলো, দেখুন ভিতর পর্যন্ত কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর কতটা খাস্তা হয়েছে। আরও একটা ভেঙে দেখাচ্ছি। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এরকম খাস্তা আর মুচমুচে বিস্কুট ঘরেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই নোনতা বিস্কুটের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তাই অবশ্যই করে কিন্তু বাড়িতে একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। দোকানের কেনা বিস্কুট খেতে ইচ্ছা করবে না। আর আপনারা তো দেখলেন এই বিস্কুটগুলো কতটা মুচমুচে হয়েছে। আর কোনো রকম বেক করার যেহেতু ঝামেলা নেই, তাই সবাই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এরকম একটা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।